একটি সাধারণ ডিএনএ টেস্ট, আর তাতে খুঁজে পেল নিজের হারিয়ে যাওয়া এক আত্মীয়কে। আমন্ত্রণ পেল রাজকীয় এক বিয়েতে, যেখানে খাবার, অতিথিয়তা আর প্রাসাদ সব ছিল স্বপ্নের মতো। কিন্তু এই উৎসবের আড়ালে ছিল অন্ধকার এক ষড়যন্ত্র। এটি বিয়ে ছিল না, এটি ছিল এক শিকার, এবং পরে নিজেই ছিল শিকারের তালিকা। এই রাজপ্রাসাদের দেয়ালের ফাঁকে লুকিয়ে আছে রক্ত, ভয় আর বিশ্বাসঘাতকতা। আজ আমরা এক্সপ্লেন করব 2022 সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য ইনভিটেশন, এক নারকীয় নিমন্ত্রণের গল্প। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় বহু পুরনো এক প্রাসাদকে, আর দেখানো হয় এক মহিলাকে যে কিনা অনেক ভীত অবস্থায় ছিল। সে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চারপাশে ছিল অনেক মানুষ। সে জানে সে এখান থেকে পালাতে পারবে না, এই কারণে সে তার নিজের জীবনটাই দিয়ে দেয়, মানে সে আত্মহত্যা করে। এই ঘটনার বহু বছর পর নিউ ইয়র্ক শহরে আমরা পরিচিত হই একটি মেয়ের সঙ্গে, নাম এভি। সে তার এক বান্ধবীর সঙ্গে ফ্রিল্যান্স ক্যাটারিং এর কাজ করে, যাতে নিজের খরচ চালাতে পারে। এভি একজন স্ট্রাগলিং আর্টিস্ট। তার বান্ধবী তাকে একটি ডিএনএ টেস্ট করার পরামর্শ দেয়। এমন একটি কোম্পানি আছে যারা এভাবে মানুষের পারিবারিক সম্পর্ক খুঁজে বের করে দেয়। এভি এই টেস্ট করে এবং কোম্পানিতে পাঠিয়ে দেয়। রিপোর্ট আসার পরে সে জানতে পারে তার পূর্বপুরুষেরা ইংল্যান্ড থেকে এসেছে এবং সেখানে তার এক কাজিনও রয়েছে। এভির ওই কাজিনকেও এই তথ্য দেওয়া হয় যে তার একটি কাজিন বোন রয়েছে। এরপর এভির কাছে আসে একটি মেসেজ, সেটা তার ওই কাজিন ভাই পাঠিয়েছে, যেখানে তাকে আমন্ত্রণ জানানো হয় দেখা করতে। যদিও এভির বান্ধবী বলে তোমার ওখানে যাওয়া উচিত না, তবু এভি সিদ্ধান্ত নেয় যে সে যাবে, কারণ তার কেউ নেই। তার বাবা মা বহু বছর আগেই মারা গিয়েছে। এভি সিদ্ধান্ত নেয় সে দেখা করবে। সে এক হোটেলে তার কাজিনের সঙ্গে দেখা করে। লোকটা খুবই ভদ্রভাবে কথা বলে এবং জানায় তাদের পরিবার খুবই ধনী এবং শীঘ্রই পরিবারে একটি বিয়ে হতে চলেছে। এভিকেও সে সেখানে উপস্থিত থাকতে বলে। এভির কাছে ইংল্যান্ডে যাওয়ার মতো টাকা ছিল না, কিন্তু তার কাজিন তাকে বলে তোমাকে ইংল্যান্ড যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা আমি করে দেব। এর কিছুদিন পরে এভি ইংল্যান্ডে গিয়ে পৌঁছায়। এয়ারপোর্টে তার ওই কাজিন তাকে রিসিভ করতে আসে এবং এরপরে সে তাকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে সে থাকে। এটি ছিল বিশাল এক প্রাসাদ। এভির কাজিন ও তার পরিবার এই প্রাসাদে থাকে, কারণ সবাই এই প্রাসাদেই কাজ করে, আর এই প্রাসাদের মালিক হলো ওয়াল্টার। এভির কাজিন তাকে ওয়াল্টারের সাথেও পরিচয় করিয়ে দেয়। ওয়াল্টার এভির সাথে খুব সুন্দরভাবে কথাও বলে। প্রাসাদের ভেতরে ঢুকে এভি দেখে ভেতরটা অসাধারণ সুন্দর। তাকে একটি কাজের মেয়েও দেওয়া হয় যে তাকে তার ঘর দেখিয়ে দেয় এবং কিছু নিয়ম কানুন বলে দেয়। সে নিয়মের মধ্যে রয়েছে সে লাইব্রেরিতে যেতে পারবে না, যদি কিছু দরকার হয় সে যেন নিজে না যায়, বরং ঘন্টা বাজায়, তাতে কাজের মেয়ে চলে আসবে। এরপর এভি জানালার পর্দা সরিয়ে দেখে জানালার বাইরে লোহার ধারানো রড লাগানো, যা দেখে সে অবাক হয়ে যায়। কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলে বলে মাঝে মাঝে পাখিরা ভেতরে ঢুকে পড়ে, তাই এই রড লাগানো হয়েছে যাতে পাখিরা ভেতরে ঢুকতে না পারে। এভি এখানে এসে খুবই খুশি, তাই এভি তার বান্ধবীকে ভিডিও কল করে জানায় সবকিছু কতটা সুন্দর, এমন জীবন সে কখনো কল্পনাও করেনি। রাতে প্রাসাদের মালিক ওয়াল্টার তার ঘরে আসে, জানতে চায় সবকিছু ঠিক আছে কিনা। ওয়াল্টারের ব্যবহার দেখে মনে হয় সে এভিকে পছন্দ করতে শুরু করেছে। এরপর এভি জগিং এ বের হলে দেখতে পায় প্রাসাদের পাশে একটি রহস্যময় ভবন, যেটা দেখে সে থেমে যায়। তার কাছে মনে হয় কিছু একটা অস্বাভাবিক আছে। রাতে এভি একটি দুঃস্বপ্ন দেখে। ঘুম ভেঙে গেলে সে জল খেতে বাইরে আসে। তখনই সে দেখে বাড়ির সব কাজের লোকদের লাইন দিয়ে তাড়া করে রাখা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে লাইব্রেরি পরিষ্কার করতে পাঠানো হচ্ছে। তখন এভির ব্যক্তিগত কাজের লোক এসে তাকে বলে রাতে এভাবে বাইরে বের হওয়া আপনার উচিত হয়নি, আমি জল এনে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাই সেই মেয়েটিকে যাকে লাইব্রেরি পরিষ্কার করতে পাঠানো হয়েছে
হয়েছিল। সে কাজ করার সময় হঠাৎ করে উপরের দিকে ভয়ঙ্কর একটা কিছু দেখে চিৎকার করে ওঠে, আর তখনই ওই ভয়ঙ্কর জিনিস তাকে টেনে নিয়ে যায়। পরদিন সকালে ওয়াল্টার এবির জন্য এক দুর্দান্ত পোশাক পাঠায়, কারণ রাতে বিয়ের পার্টি হবে। কিন্তু অবাক করার বিষয়, এবি এখনো কোনো কনেকে দেখেনি। সন্ধ্যায় যখন সে ওই ড্রেস পরে পার্টিতে যায়, তখন এবির সাথে দেখা হয় দুই মেয়ের। একজন খুবই বন্ধুত্বপূর্ণ আর অন্যজন তাকে একেবারে পছন্দ করে না। ওয়াল্টারও পার্টিতে আসে এবং এবির সঙ্গে নাচে। এতে এবির বেশ ভালো লাগে। পরে তারা দুজনেই হাঁটতেও যায়। এবি তখন আবার সেই অদ্ভুত ভবন সম্পর্কে জিজ্ঞেস করে। ওয়াল্টার তখন বলে, আগে এটা মালপত্র রাখার ঘর ছিল, এখন আর ব্যবহার হয় না। রাতে এবি আবার তার ঘরে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে দেখে জানালার কাছের গ্লাসে কোনো অদৃশ্য হাতের ছাপ। ভয়ে সে বিছানায় লুকিয়ে পড়ে। ওই সময়ই ওয়াল্টার এসে তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, এখানে কেউ নেই, তুমি নিরাপদ। এবি ওয়াল্টারকে বলে, যতক্ষণ না আমার ঘুম চলে আসে ততক্ষণ তুমি এখানে থেকে যাও। তাই ওয়াল্টারও সেখানে থেকে যায়। কিন্তু সকালে যখন এবির ঘুম থেকে ওঠে তখন দেখে ওয়াল্টার চলে গিয়েছে। এরপর রাতের পার্টিতে যে দুই মেয়ের সাথে এবির পরিচয় হয়েছিল তারা তার রুমে আসে এবং এবিকে তাদের সাথে তৈরি হতে নিয়ে যায়। আর যখন এবির নখ কাটছিল তখন হঠাৎ তার আঙ্গুল কেটে যায় আর সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। এটা দেখেই ওই দুই মেয়ে এবির কাটা আঙ্গুল থেকে রক্ত চুষতে শুরু করে। এবির কাছে এই বিষয়টা অস্বাভাবিক লাগে, তাই সে সেখান থেকে চলে আসে। আর এখন এবির কাছে মনে হচ্ছে কিছু না কিছু এখানে ঝামেলা রয়েছে। এই কারণে সে লাইব্রেরির দিকে যায়, যদিও তাকে সেখানে যেতে নিষেধ করা হয়েছিল। সেখানে সে দেখতে পায় তার নামে সমস্ত তথ্য এবং গোপন নথি রাখা আছে, যা আর কেউ নয়, ওয়াল্টার নিজেই সাজিয়েছে। এবির এখন এখানে কিছুই ভালো লাগছে না। এই কারণে সে তার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যেতে চায়। আর তখনই ওয়াল্টার তার সামনে চলে আসে আর বলে, আমি এসব এই কারণেই করেছি কারণ আমি তোমাকে পছন্দ করি। আমি চাই না এমন মেয়ের সাথে নিজের জীবন জড়াতে যে কেবল আমাকে চায় শুধু আমার ধন সম্পদের জন্য। যাই হোক, এবিও ওয়াল্টারকে পছন্দ করে আর তাই সে এখানে থাকতে রাজি হয়। ওয়াল্টার রাতে ডিনারের টেবিলে ঘোষণা করে যে সে এবিকে বিয়ে করবে। এবির মনে বিষয়টা অদ্ভুত লাগলেও সে ভেতরে ভেতরে কিছুটা খুশিও হয়। ওয়াল্টার এখন সবাইকে বলে, অনেক বছর ধরে তোমরা আমাকে অনেক খেদমত করছো, যার বিনিময়ে তোমাদেরকে অনেক কিছুই দিয়েছি। আর আমি ওয়াদা করেছিলাম তোমরা আমাকে 3 জন স্ত্রী দিবে। 2 জন অলরেডি রয়েছেন আর এখন আমার দ্বিতীয় স্ত্রী হবে অ্যাবি। এর ফলে আমার শক্তি আরো বেড়ে যাবে। আর এরপর ওয়াল্টার রক্ত পান করে। এবি এখন বুঝে যায় যে ওয়াল্টার কোনো মানুষ নয়, সে একজন ভ্যাম্পায়ার। আর তার বাকি 2 স্ত্রী হলো সেই 2 তরুণী যাদের সাথে রাতের পার্টিতে পরিচিত হয়েছিল, যারা তার কেটে যাওয়া আঙ্গুল থেকে রক্ত পান করছিল। তারাও ভ্যাম্পায়ার এবং এই 3 জনই বহু বছর ধরে বেঁচে আছে। আর ওয়াল্টারের আরো একজনের স্ত্রী ছিল, যে আর কেউ নয়, সে ছিল অ্যাবির দাদি, যে গল্পের শুরুতে আত্মহত্যা করেছিল। এতে করে এবি বুঝতে পারে ওয়াল্টার যে কোনো নারীর সাথে বিয়ে করতে পারে না। সে বিশেষ ধরনের রক্তের নারীদের শুধুই বিয়ে করতে পারে। তার প্রথম স্ত্রী ছিল এবির দাদি, যার কারণে তার শক্তি বেড়ে গিয়েছিল, কিন্তু তার মৃত্যুর পর তার শক্তি কমে যায়। আর এখন যদি সে এবিকে বিয়ে করে, সকল রিচুয়াল পূর্ণ করে, তবে সে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, কারণ এবির শরীরেও এবির দাদির রক্ত বইছে। এবি এখন এখান থেকে চলে যেতে চায়, কিন্তু ওয়াল্টার তাকে আটকায় এবং বোঝানোর চেষ্টা করে। তাকে বলে, যদি তুমি আমার কথা মানো তুমি চিরদিন বেঁচে থাকবে, তুমি কখনো অসুস্থ হবে না, তোমার শক্তি অনেক বেড়ে যাবে আর এই দুনিয়ার সকল কিছু তোমার পায়ের নিচে চলে আসবে। কিন্তু এবি তাতেও রাজি হয় না আর তাই তাকে বন্দী করা হয়। ওয়াল্টারের 2 স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করে, শুরুতে তোমার অদ্ভুত লাগবে, কিন্তু একবার যদি তুমি ভ্যাম্পায়ার হয়ে যাও তবে সবকিছু ঠিক হয়ে যাবে। নতুন জীবন রোমাঞ্চকর লাগবে। এবি এই জীবনকে গ্রহণ করতে চায় না আর তাই ওয়াল্টারের 2 স্ত্রী ব্যর্থ হয়ে চলে যায়। এরপর ওই বৃদ্ধ মহিলা যে এবির সেবক, তার কাছে আসে এবং তাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, তা না হলে তোমার জীবন কখনোই স্বাভাবিক হবে না। আর এবি এখান থেকে পালিয়ে ওই
ওই ঘরে গিয়ে লুকায়, যে ঘর অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে। সবাই জেনে যায় এবি পালিয়ে গিয়েছে। তাকে পালিয়ে যেতে সাহায্য করায় সে বৃদ্ধ চাকরকেও হত্যা করা হয়। এরপর এবি পালিয়ে একটি পুরনো বন্ধ বাড়িতে লুকিয়ে পড়ে। সার্ভেন্ট তাকে খুঁজে পায়, কিন্তু যে কোনো ভাবে এবি তাকে সেই বাড়িতে আটকে দিয়ে পালিয়ে যায় আর শেষমেশ পালিয়ে শহরে চলে আসে। শহরে এসে সে এক বৃদ্ধ দম্পতির কাছে সাহায্য চায়। সে দম্পতিও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে এভিকে ঘরের ভিতর আসতে বলে আর বলে সে পুলিশকে কল দিবে। ওই মহিলা যখন পুলিশকে কল করে তখন এডি ঘরের দেওয়ালে লাগানো একটি ফটোতে ওয়াল্টারের সঙ্গে ওই মহিলাকে দেখতে পায়। এভি তখন বুঝে যায় এই বৃদ্ধ মহিলা ওয়াল্টারের হয়ে কাজ করে আর সে পুলিশ নয় বরং ওয়াল্টারকেই কল করছে। তাই এবি এখান থেকে পালাতে চায়, কিন্তু তারা এবির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আর যখন এবির জ্ঞান ফিরে সে দেখতে পায় তার সামনে ওয়াল্টার দাঁড়িয়ে আছে। ওয়াল্টার তাকে বোঝানোর চেষ্টা করে, একবার যদি তুমি ভ্যাম্পায়ার হয়ে যাও, আমার স্ত্রী হয়ে যাও, তাহলে তোমার অনেক লাভ হবে। তোমার কোনো অসুখ হবে না, অনেক শক্তিশালী হয়ে যাবে, সাথে তোমার কাছে দুনিয়ার সকল সুবিধা থাকবে, সবাই তোমার সামনে ঝুঁকবে। আর এখন অনিচ্ছে থাকা সত্ত্বেও এদিকে ওয়াল্টারের কথা মেনে নিতে হয়। ওই রাতে বিয়ের সকল আয়োজন প্রস্তুত করা হয় আর ওয়াল্টার এবিকে বলে এখন তোমাকে আমার রক্ত পান করতে হবে। এরপর এবি ওয়াল্টারের হাতে কামড় দিয়ে তার রক্ত পান করে, যার ফলে তার শরীরে অসীম শক্তি চলে আসে। আর এখন ওয়াল্টারেরও এবির রক্ত পান করতে হবে, যার ফলে তার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু এবি তার হাত ওয়াল্টারকে দেয় না, মানে তাকে রক্ত পান করতে দেয় না, আর সেখানে আগুন লাগিয়ে দেয়, সাথে ওয়াল্টারের ওপর হামলা করে তাকে জখম করে দেয়। এর ফলে ওয়াল্টার দুর্বল হয়ে যায়। এরপর এবি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওয়াল্টারের এক স্ত্রী তার ওপর হামলা করে দেয় আর তাকে বলে তুমি ওয়াল্টারকে মারতে পারবে না, ওয়াল্টার বেঁচে থাকবে। 1000 বছর ধরে আমরা বেঁচে আছি আর এখানকার নিয়ম কেউ ভাঙতে পারবে না। তোমাকে তোমার রক্ত ওয়াল্টারকে পান করাতেই হবে, কারণ যদি ওয়াল্টার মারা যায় তবে আমরা মরে যাব। এরপর সে এবির ওপর হামলা করে দেয়। সে এবিকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওয়াল্টারের আরেক স্ত্রী, যার অন্তর খুবই ভালো, সে ওয়াল্টারের ওই স্ত্রীর ওপর হামলা করে দেয় এবিকে বাঁচাতে, কারণ সেও তার এই জীবন নিয়ে অনেক বিরক্ত ছিল, তাই তার এখন এই জীবন থেকে মুক্তি দরকার। ওয়াল্টারের এই দুই স্ত্রী তারা একে অপরের সাথে লড়াই করে এবং শেষমেশ একে অপরকে ধ্বংস করে। এরপর দুর্বল ওয়াল্টার এবিকে ধরার চেষ্টা করে, কারণ সে এবির রক্ত পান করে রিচুয়াল শেষ করতে চায়, যাতে তার বিয়ে এবির সাথে হয়ে যায় আর যাতে সে আর একবার শক্তিশালী হয়ে যায়। কিন্তু এবি তার উপর হামলা করে তাকে আগুনে ফেলে দেয় এবং আগুনে পড়ে ওয়াল্টারের মৃত্যু হয়। এরপর এবি এখান থেকে চলে যায়। 2 সপ্তাহ পর দেখানো হয় ওয়াল্টারের রক্ত পান করার কারণে সে ওয়াল্টারের মতোই শক্তিশালী ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তার ভেতরে অনেক শক্তি, আর এখন সে তার বন্ধুর সাথে মিলে ওই লোককে খুঁজছে যে তার কাজিন হয়ে তার কাছে এসেছিল, যাতে সে তার বদলা নিতে পারে। আর সেই সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়।